ভাগা শেরখান সড়কে রুকনি নদীর উপর সেতু নির্মাণের কাজে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ। নির্মাণ কাজে পুরাতন লোহা ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ জনগণের। তাছাড়া নির্মাণ কাজে জনগণকে অন্ধকারে রেখে তথ্যফলক না লাগিয়ে কাজ করছেন ঠিকাদার, এমনটাই অভিযোগ। কোন প্রকল্পের আওতায় কত টাকা ব্যয় করা হচ্ছে, কাজের বরাত কে পেয়েছেন, সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন জনগণ। স্থানীয়দের অভিযোগ, রুকনি নদীর উপর যে সেতুটি ভেঙে গিয়েছিল সেই সেতুর পুরনো লোহাগুলি কোনোটা প্রাইমার লাগিয়ে নতুন করার চেষ্টা করা হয়েছে, আবার কোনোটা প্রাইমার না লাগিয়ে ব্যবহার করা হচ্ছে। জনগণকে অন্ধকারে রেখে পুরাতন পিলারের উপর পুরাতন লোহা দিয়ে নতুন সেতু নির্মাণ করা হচ্ছে দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ করার চেষ্টা করা হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করছেন স্থানীয়রা। স্থানীয় মানুষের অভিযোগ, সংশ্লিষ্ট সেতুটি নির্মাণ কাজে একজন বিভাগীয় ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ হওয়ার কথা ছিল, কিন্তু স্থানীয় মানুষ কখনো বিভাগীয় কোনো ইঞ্জিনিয়ারের দেখা পাননি বলে অভিযোগ করেছেন। নির্মাণস্থলে উপস্থিত হয়ে সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য, রাজনগর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধি এবং বিশিষ্টজনরা কাজে দুর্নীতির অভিযোগ তুলেছেন। উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর অতিরিক্ত ভার বহন করতে না পেরে ভেঙে পড়েছিল ভাগা শেরখান সড়কে রুকনি নদীর উপর নির্মিত পাকা সেতুটি। আর সেই থেকে চরম দুর্ভোগে নদী অপারের আসামের 3টি গ্রাম পঞ্চায়েতের অর্ধ লক্ষাধিক মানুষ সহ মিজোরামের এক বৃহৎ অংশের মানুষ। 300 মিটার জায়গা ঘুরপথে 25 কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগ হালকা বাহন নিয়ে যাতে জনসাধারণ পারাপার করতে পারেন এমন একটি সাবওয়ে নির্মাণ করার কথা ছিল। দুর্ভাগ্যবশত তিনটি বাঁশের সাঁকো নির্মাণ করে পায়ে হেঁটে চলার ব্যবস্থাটুকু ভালোভাবে করে দিতে পারেনি বিভাগ। কাঠ এবং বাঁশ দিয়ে একটি সাবওয়ে নির্মাণ করে দেওয়া হয়েছে, যদিও সেখানে অতিরিক্ত বহন হওয়ার ফলে সেখানে বাঁশের ছাউনি তরজা হয়ে গিয়েছে এবং সেটিও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা এখানে বাগাবাজারের জনগণ এখানে মানে জমা হয়েছেন। আজকে এখানে দেখা যায় যে যেটা ব্রিজ কয়েকদিন আগে মানে এটা ভাঙিয়েছিল, এটা আজকে কয়েকদিন থেকে কাজ চলে। কিন্তু যখন একটা ব্রিজের কাজ হয় বা সরকার থেকে কোনো অনুমোদন দেওয়া, এটার মানে আমরা যা জানি যে 5 দিন বা 10 দিন বা 1 মাস আগে এটার এখানে যে ফলক লাগাইতে লাগে যে কত টাকা আইছে বা কোন জায়গায় কি মানে কত টাকা লাগবে এটা দিতে লাগবে, কতদিন মানে এই ব্রিজটা মানে সম্পূর্ণ এটাও মানে এটার মধ্যে লেখা থাকে। কিন্তু এখানের মধ্যে কিচ্ছু নাই, মানে বোঝা যায় মানে এটার কোনো মালিক নাই, কিচ্ছু নাই, মানে এমনি চলছে আর। আজকে আমরা ওই রকম আইসি আর এখানে দেখি আর যে আমরা কয়েকজন মানে আমরা তো আর রেগুলার মানে ইঞ্জিনিয়ার নাই, এখানে আমরা চাইছি মানে যে ইঞ্জিনিয়ার হওয়া যায় কোনোদিন এখানে কয়েকজনের জিজ্ঞাসা করার পরে ওই জায়গায় কোনো ইঞ্জিনিয়ার আয় না। আমরা এগুলো চাওয়ার পরে মানে আমরা তো গ্রাম্য মানুষ দেখি আর যেগুলো পুরানা লাগে যে পুরানা জিনিস দিয়ে আবার ওই জানি, কারণ এটা সন্দেহ হওয়ার কথা হইল কি আমার সাংবাদিক বন্ধু একটু আগে হয়েছে যে এই যে পুরানা যেগুলা মানে এখানে যে ব্রিজটা ভাঙ্গার পরে যে পুরানা রেলিং যেগুলা আছে এগুলা মানে এই আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টে এটা কার কাছে দিছে কই রাখছে এটা কেউ জানে না। এটা পিডব্লিউডি অফিসে রাখা হয়েছে না কন্ট্রাক্টরদের সমঝাই দেওয়া হয়ে গেছে বা এগুলা পরীক্ষা করা হয়েছে যে মানে জিনিসটা বালানি না খারাপ এটাও আমরা কেউ জানি না। আচ্ছা, তারপরে এখানে যেগুলো ফিলার দেখি আমরা আগের যে ব্রিজের যে যখন ব্রিজটা ভাঙ্গিছে এই 20 বছর না 25 বছর আগের ফিলার গুলা, এই ফিলার একটা দুইটা তিনটা এই 3টা ফিলার দিয়া এই ব্রিজটারে কাজ করা হয়, এইগুলা পরীক্ষা করছেন পিডব্লিউডি ডিপার্টমেন্টে এটাও আমরা জানি না। মানে এমন ভাবে চলছে আর যে সরকারের টাকা মানে হরির লুট চলে আর। এখানে কয়েকদিন আগে আমরা এখানে যেটা সাবওয়ে দেওয়া হয়েছে আমরা এইরকম সাবওয়ে আমার জীবনে দেখছি না। সেই দিন আমি কইছি যে এই যে একটা সাবওয়ে দেওয়া হয়েছে এটার মধ্যে মানুষের বাজারও আসতে সময় হয় এমনি উড়িয়ে যার কি তোমার যেগুলা তারা বাম্বু দিছিল উপরে আর উড়িয়ে যার কি এরকম মানে রিস্ক লইয়া মানুষ এখানে চলে। আজকে যে একটা ডিপার্টমেন্ট এখান থেকে 5 কিলোমিটার দূরে আছে পিডব্লিউডি অফিস, এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে আসুন বা এখানে যে সাইট ইঞ্জিনিয়ার যারা রাখা হয় এরারে খিতা খালি ওই যে এসি অফিসও বইয়া এই সরকারের যে মান্থলি টাকাগুলা গণার লাগিয়ে রাখা হয়েছে না কেন না ফিল্ডটো দেখিয়া এখান থেকে তারা রিপোর্টটা দিত ইঞ্জিনিয়ারে বালা কাজ করেননি, মানে কন্ট্রাক্টরের কাজটা বালা করেননি, কতদিনের মধ্যে কত 2 দিন পরে আমরা এখানে বৃষ্টি আই যাইব, 2 মাস পরে যদি বৃষ্টি আই যায় যদি আবার হইব তখন 1 বছর লাগে টান দিব। এই কারণে অত মানুষ যে মানে এদিকে মানে যাতায়াত করে এরার অসুবিধা হইব।
তো এইগুলা জিনিস মানে আমরা চোখের সামনে যখন আইছি আজকে আমরা আরেকটা জিনিস এখানে আমরা সব জনগণের মানে আমরা জনগণের কাছ থেকে একটা জিনিস দিয়ে তারা পর যে পিডাব্লিউডি অফিসে আমরা মানে একটা মেমোরেন্ডাম দিতাম যে এটা দিও আমরা এটা একটু করে নিয়া গলায় অফিসে নিয়া দিব নিয়া যে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করি আর এই বিভাগের যে মন্ত্রী আছেন বা এই বিভাগের যারা উচ্চস্তরীয় যারা আছেন এরা কাছে যে আপনারা ফিল্ডটাই একটা বার দেখেন যে এই যে ব্রিজটা মানে যে আপনারা যে সরকারি নিয়ম নীতি মতে অর্নি না ওই যে পুরানা জিনিসগুলা দিয়ে জাস্ট খালি আগে একবার আমি শুনছি কেন কালার দিয়ে 20 লাখ টাকা মারা হয়ে গেছে এই যে ব্রিজ যখন মানে একবারই কেন অনেকে মানে যে ব্রিজটা ভাঙ্গিয়ে যার কি মেরামতির নামে ইয়োর নামে 20 লাখ টাকার কালার করা হয়েছে এই ব্রিজে এই ব্রিজটা মানে এই কারণে যে মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান মানানি হয়েছে নি এই জিনিসটা মানে আমরা তুলিয়া ধরিয়ার আজকে কেন আমার সঙ্গে আমার সেলিম ভাই আছেন এখানে আকমল আছে সাবির আহমদ আছে এখানে আমরা সব এখানে আইসি আইয়া কারণ দেখো এইগুলো বিয়াবার সবাই মাতে না আজকে যেভাবে আমরা অবস্থা হয়েছে যে আমরা ফেক ফালিতাম না মানে এইগুলা মাত মারিতাম কিন্তু যারা মাতে আর এই সবরে আমি ধন্যবাদ জানাই যে আজকে এইগুলা জিনিস তুলিয়া ধরেন আজকে আমরা যদি এই জিনিসটার যদি সুরাহা না পাই আমরা বৃহত্তর আন্দোলন করিয়া তুলবো এতে লাগে আমরা ন্যাশনাল হাইওয়ে এখানে জাম করিয়া ডিসিআই এইটা আর তদন্ত করতে লাগবো ধন্যবাদ আজকে বাগা শেরখান রোডের উপর যে ব্রিজ তৈরি ওর নতুন করিয়া বাঙ্গার পরে যেটা তৈরি ওর এটা নিয়ে আমরা দেখতে পাই আর মানে এখানে একটা পুতুল খেলার মতো খেলা চলে লক্ষাধিক মানুষের আবেগ নিয়ে খেলা চলে কারণ 60টা জিপি আছে মিজোরামের একটা অংশ আছে অত সব মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং যে ফুল তৈরি ওর এই ফুলের যে আগের যেটা ফুল আছিল বাঙ্গিয়া পড়ছিল যে ফুল এই ফুলের যে পুরান রেলিং গুলা ছিল আয়রন লোহা গুলা ছিল এই পুরান লোহা দিয়া আজকের এই রেলিং গুলা তৈরি করা হয় তো বিগত দিনও সেন্টিগ্রেড রাইট চালাইয়া ফাতরের সেন্টিগ্রেড রাইট চালাইয়া বিগত দিনও ফুলটারে বাঙ্গিয়া ফালানি হয়েছে আর আজকে পুরান লোহা লাগাইয়া আগামী দিনের লাগিয়া এই জিনিসটা আবার তৈরি করা হয় যে মানুষের জান মাল হেফাজতর মানুষের অনেক ক্ষতি হইতে পারে